আসন্ন এডিসি নির্বাচনের আগে তিপ্রামথাকে দুর্বল করে দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। গ্রাম পাহাড়ে ছোট ছোটভাবে যোগদান সভা হচ্ছে। মূলত এই কাজের দল প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে সামনে ঠেলে দিয়েছে। ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে রাজপুত্র বনাম জুমিয়া পুত্রের লড়াই। তাতে স্বাভাবিকভাবেই মানুষের আবেগ জুমিয়া পুত্রের সঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। এবার মথাকে শক্ত ধাক্কা দিতে আগরতলা শহরে মেগা যোগদান সভা করতে চলেছে বিজেপির জনজাতি মোর্চা। 5 সহস্রাধিক লোক বিজেপিতে যোগদান করবে। আগামী 13ই ডিসেম্বর রবীন্দ্র ভবনের সামনে হবে এই মেগা যোগদান সভা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সঙ্গে ছিলেন এমডিসি বিমল চাকমা। হামলা এবং গুন্ডাগিরি করে বেশি দিন টিকে থাকা যায় না, এই কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির সভায় হামলা ইস্যুতে দলীয় অফিসে সাংবাদিক সম্মেলনে তা পুনরায় বললেন সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি বলেন, মথা নিজেরাও জানে 26শে জানুয়ারির পর তারা আর শরিক দল হিসেবে বিজেপি সরকারে থাকবে না। এডিসিতে বিজেপি সরকার গড়বে তা 100% নিশ্চিত বলেই দাবি করেন তিনি। বিজেপির এই আগ্রাসী মনোভাবের পর মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন কি রণকৌশল নেন সেটাই দেখার। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मौथा और सरकार में नहीं रह रहा है। ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा। ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है। ब्यूरो रिपोर्ट, सीएनए टीवी।